নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একটি মহামহিমান্বিত আয়াত, যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে হযরত মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে ওহীরূপে প্রেরণ করা হয়েছে, সেই মহামহিমান্বিত আয়াতটি সম্পর্কে আলোচনা করব। আর তা হলো, আমি পবিত্র ইসলাম ধর্মকে মহান শরীয়তের উপর প্রতিষ্ঠিত করিয়াছি। আমি আবার বলছি, আমি পবিত্র ইসলাম ধর্মকে মহান শরীয়তের উপর প্রতিষ্ঠিত করিয়াছি, আল কোরআন। তাহলে এখানে আমরা এই ঘোষণার মাধ্যমে যে বিষয়টি বুঝতে পারলাম, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন এবং ন্যায় নীতিমালা সম্বলিত, অর্থাৎ শরীয়ত শব্দের অর্থ হলো আইন, কানুন, নিয়ম, নীতি, জীবন বিধান, জীবন দর্শন। একজন মানুষ পৃথিবীতে আসার পরে সে কীভাবে জীবন ধারণ করবে, কোন নিয়মে সে জীবন ধারণ করবে, এবং এখানে এই যে সমাজ রয়েছে, মানব সমাজ রয়েছে, মানব জাতি রয়েছে, তারা কি নিয়মে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবন পরিচালিত করবে, তার একটি পরিপূর্ণ নকশা হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের জীবনের পরিপূর্ণ জীবন বিধান পেতে গেলে আল কোরআনকে অনুসরণ করতে হবে। শুধু মুসলমান নয়, সারা বিশ্বের মানুষের জন্য এটা বার্তা। তাহলে আসুন আমরা সংক্ষিপ্তভাবে এই আয়াতটিকে আলোচনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ যেটুকু করা সম্ভব আমরা করব। মহান ইসলাম ধর্ম মধ্যে যে রীতিনীতি, আইন কানুন, বিধিবিধান রয়েছে, তা এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। যারা এটাকে গ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুসলমান। সুতরাং যারা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি, তাদের অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের যে নীতিমালা, এই নীতিমালা মেনে চলতে হবে। তবে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা ধর্মের ব্যাপারে কোনো জোর জুলুম বা জোর জবরদস্তি নাই। যদি কারো ভালো লাগে গ্রহণ করবে, যদি ভালো না লাগে গ্রহণ করবে না, কিন্তু করবে না এই জন্য তাকে জবরদস্তি করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন ঘোষণা করেছেন যে সত্য প্রকাশিত হয়েছে এবং মিথ্যা পলায়ন করেছে। যা ইচ্ছা গ্রহণ করুক, যা ইচ্ছা প্রত্যাখ্যান করুক। আর এটার দায় দায়িত্ব এবং মীমাংসা করার মালিক আল্লাহ পাক নিজে। এখন আল্লাহর যে বিধান এবং আল্লাহর যে আইন, সেটার দায় দায়িত্ব ভার তো মানুষ নিতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তিনি ঘোষণা করেছেন যে যিনি মুমিন মুত্তাকিন তাদের জন্য জান্নাতকে আমি তৈরি করে রেখেছি, আর যারা মেনে চলবে না আর বিপরীত ধর্মী হবে তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এখন তো জোর করে আমরা কাউকে জান্নাত বা জাহান্নাম আমরা দিতে পারবো না। আর এই জন্য মহান আল্লাহ রাব্বুল হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আয়াত নাযিল করেছেন, আর সেটি হলো এই যে, হে মুহাম্মদ, আমি কিন্তু আপনাকে পৃথিবীতে দারোগা করে প্রেরণ করি নাই। আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া, হেদায়েতের মালিক আমি নিজে। সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধু প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করেছেন এবং আইন কানুন বিধিবিধান নাযিল করেছেন, এবং এটা মানা না মানা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দান করবেন তিনি সৌভাগ্যবান হবেন। তাহলে আমরা আসেন, শরীয়ত শব্দটি কী? শরীয়ত হলো, শরীয়ত শব্দের অর্থ হলো আইন কানুন, নিয়ম নীতি, বিধিবিধান, জীবন দর্শন। পাক কোরআনের মধ্যে 4 ধরনের আয়াত পাওয়া যায়। প্রথমত হলো আইন কানুন সম্বলিত আয়াত, যাকে শরীয়ত বলা হয়।
দ্বিতীয় হলো জ্ঞানমূলক আয়াত, যাকে জ্ঞানমূলক আয়াত এটাকে হকিকত বলা হয়, অনেকে মারেফত বলে থাকেন। তৃতীয় হলো যে উপদেশ, পরামর্শ এবং নিষেধ, আদেশ এবং নিষেধ এবং পরামর্শমূলক আয়াত। আদেশ নিষেধটা এটা শরীয়তের মধ্যে পড়ে যায়, কিন্তু পরামর্শমূলক আয়াত এবং পরামর্শ দিতে করে বিভিন্ন ধরনের উদাহরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন এবং সত্য কাহিনী উপস্থাপন করেছেন। যেমন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, যেমন নূহ আলাইহিস সালামের কাহিনী, যেমন মনে করেন যে মুসা আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবনের যে কাহিনী বা ঘটনা, এগুলো সত্য ঘটনা, যা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি যা দেখো নাই এবং যা তুমি দেখো নাই, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে জানার জন্য, আমি যদি তোমাকে না জানাইতাম তুমি জানতে পারতে না। সেই হিসাবে ঈসা নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই সমস্ত মহামহিমান্বিত, হযরত মুসা আলাইহিস সালাম, এই সমস্ত মহামহিমান্বিত নবীগণের যে জীবন কাহিনী আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাছে প্রেরণ করেছেন, এই জন্যই যে তাকে দৃষ্টান্ত উদাহরণস্বরূপ তার সম্মুখে উপস্থাপন করেছেন, যাতে তিনি মানসিক শক্তি তিনি ফিরে পান, এই ধরনের আয়াত। এবং চতুর্থত সাংকেতিক রূপক কিছু আয়াত এই আল কোরআনের ভিতরে সন্নিবিষ্ট করেছেন, যেমন আলিফ লাম মিম, হা ইয়াসিন ইত্যাদি সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক আয়াত, যেগুলা গবেষণা দাবি রাখে। এবং আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এমন একটি গ্রন্থ, যার প্রতিটি শব্দ এবং প্রতিটি আয়াতকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ যদি পৃথিবীর সমস্ত মানুষকে আমরা বন্ধ করতে থাকি, তাহলে এর ভিতর থেকে জ্ঞান আসতেই থাকবে, বলি সুবহানাল্লাহ। কাজেই এর ব্যাখ্যা বিশ্লেষণ এটা সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে গভীর জ্ঞান আহরণ করতে হবে, তারপরে তা আপন জীবনে সেটাকে রপ্ত করতে হবে এবং তারপরে মানুষের জন্য সেটাকে আবার উপস্থাপন করতে হবে। তো কাজে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে যারা নিজেরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করেন, তাদের সকলেই যাতে কোরআন শরীফের যে বাংলা অনুবাদ সবাই যেন পড়েন, কারণ শুধুমাত্র ওই বাহ্যিক সূরা কিরাত ওই মন্ত্রের মতো পড়ে এতে তার উপকার খুব একটা হবে না, কারণ তার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে কি বলেছেন। কাজে মন্ত্র পড়ে ফু দিয়ে দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয় নাই। কোরআনকে নাজিল করা হয়েছে কোরআনের যে আয়াতগুলো, নীতিমালাগুলো, বিধিবিধানগুলো এবং আল কোরআনের যে জ্ঞান গুণ, তার যে শক্তিমত্তা এবং তার যে মাজেজা, এটা কি মানুষের কল্যাণে কাজে লাগানো, নিজের জীবনে সেটা প্রতিফলন ঘটানো। তো তাহলে আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনের সেই পবিত্র ঘোষণা যে আমি এই পবিত্র ইসলাম ধর্মকে মহান শরীয়তের উপর প্রতিষ্ঠিত করিয়েছি, এ কথার অর্থ এবং তাৎপর্য এই যে আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত একজন মানুষ সে কিভাবে পাক পবিত্র হবে, কিভাবে সে পোশাক পরিধান করবে, কিভাবে সে পর্দা করবে, কিভাবে সে পরিবার গঠন করবে, কিভাবে সে বিবাহ প্রথার মাধ্যমে নরনারীর ভিতরে যে পবিত্র বন্ধন সৃষ্টি হবে, কিভাবে একটা পরিবার গঠন হবে, কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করতে হবে, কিভাবে সন্তানের সাথে আচরণ করতে হবে, কিভাবে স্ত্রী স্বামীর সাথে আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে আচরণ করবে, এই সমস্তগুলো সকলেই কোরআনের ভিতরে পুঙ্খানুপুঙ্খ রূপে রয়েছে। প্রতিবেশীর হক কতটুকুন, প্রতিবেশীর সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে ইত্যাদি, সমাজে কীভাবে তাকে চলাফেরা করতে হবে, সমাজের মানুষের সঙ্গে কীভাবে চলাফেরা করতে হবে, কী ধরনের আদব তার ভিতরে থাকতে হবে, কী ধরনের আচরণ, উৎকৃষ্ট আচরণ এবং কোনটি নিকৃষ্ট আচরণ, কীভাবে পা ফেলতে হবে,
মহান আল্লাহ বলে পাক কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা এমনভাবে তুমি এই জমিনে পা ফেলবে না যে দম্ভ ভরে তুমি আমার এই জমিনের উপরে পা ফেলবে না, কারণ তোমরা সেই তোমাদের পদাঘাতে আমার জমিনকে দ্বিধা বিভক্ত করে দিতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দম্ভধারী অহংকারী লোকদেরকে কি তিরস্কার করে বলেছেন যে তোমরা আমার জমিনকে দ্বিধা বিভক্ত করতে পারবে না, তো সুতরাং তোমার দম্ভ ভরে চলাফেরা করবে না। কাজে এমন কিছু নেই ছোট থেকে বৃহত্তর পর্যন্ত যা আল কোরআনের ভিতরে সন্নিবেশিত করা নাই। সুতরাং এই শব্দগুলো মানতে হবে। কিভাবে তার যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ সম্পদের সুষম বন্টন নীতিমালা রয়েছে, কিভাবে হালাল উপায় উপার্জন করতে হবে, কিভাবে হালাল উপায় ব্যয় করতে হবে। উপার্জনের মধ্যেও হালাল আছে, ব্যয়ের মধ্যেও হালাল আছে। সুতরাং কীভাবে তাকে মৃত ব্যয় হইতে হবে, কীভাবে তাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, তিনি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে বলতে চাই যে আজকে সারা পৃথিবীতে মুসলিম জাহান সহ আজকে মুসলমানের গণের ভিতরে ইসলাম অর্থ শান্তি, কিন্তু মুসলমানের মধ্যে এত অশান্তি কেন, মুসলমানের ভিতরে এত দলাদলি, এত গ্রুপিং কেন, এত দল উপদল কেন? তাহলে কি আমরা সঠিক ইসলামের ভিতরে নেই? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। ইসলাম তো একটাই এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আল কোরআনে নাজিল হয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং সুন্নাহ, এটা তো একই জিনিস। তাহলে এত দল উপদল হবে কেন? তাহলে কি আমরা বিভ্রান্তির ভিতরে আছি? তাহলে অবশ্যই আমরা বিভ্রান্তির মধ্যে আছি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শেষে বলেছেন যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ হে পরওয়ারদিগার, তুমি এটা একটি দোয়া, এই দোয়া তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। সূরা ফাতিহা তো একটা দোয়া, এই দোয়াটা আল্লাহ আমাদের করুণা করে শিখিয়েছেন, কারণ আমরা দোয়াও করতে জানি না। সুতরাং তিনি দয়া করে আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে মুসলমান জাতি যারা ইসলাম গ্রহণ করেছো, তোমরাও আমার কাছে প্রার্থনা করো। কি প্রার্থনা করো? যে পূর্বে যে সমস্ত জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো, ওই সমস্ত গজবপ্রাপ্তদের মধ্যে আমাদেরকে নিবন্ধিত করিও না। এই আয়াতের ভিতরে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে যে মুসলমানগণ একদিন বিভ্রান্ত হয়ে যাবে এবং তাদের উপরে আযাব গজব নেমে আসতে পারে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমাদেরকে বারবার এই দোয়া পড়তে হয় নামাজের মধ্যে। সুতরাং আমি একটি কথা বলতে চাই যে আমরা যে নামাজের ইসলামের যে চারটি মূল খুঁটি বা আহকাম, যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি খুঁটি বা আহকাম, এটুকু কি ইসলাম? এইটুকু ইসলাম, এর খুঁটি। সেই খুঁটির ভিতরে ঘর আছে, ঘরের ভিতরে আসবাবপত্র আছে, আর সেই আসবাবপত্রগুলো কি? বিধিবিধান, নিয়ম, নীতিমালা। কি? তার ব্যক্তিগত জীবন কিভাবে পাক পবিত্র থাকবে, তার পারিবারিক জীবন কিভাবে তার স্ত্রী, সন্তানাদি, পিতামাতা, ভাই বোন ইত্যাদির সাথে আচরণ করবেন। তৃতীয়ত কীভাবে পাড়া প্রতিবেশীর সাথে আচরণ করবেন, কীভাবে সমাজের মানুষের সাথে আচরণ করবেন, এবং কিভাবে তিনি অর্থ উপার্জন করবেন এবং তিনি কিভাবে অর্থ ব্যয় করবেন। এই সমস্তগুলো যদি কেউ মেনটেন করে চলে তবেই সে হবে প্রকৃত মুসলমান। তারপরে তিনি তরিকত, হকিকত, মারেফত যা আছে তার ঊর্ধ্বস্তরে যাওয়ার যে সমস্ত রাস্তা আছে, এই সমস্ত রাস্তা তিনি গমনাগমন করবেন। এবং এগুলো আল কোরআনে সেই জ্ঞানভাণ্ডার রয়েছে, মারেফতের জ্ঞানভাণ্ডার রয়েছে, তরিকতের জ্ঞানভাণ্ডার রয়েছে, হকিকতের জ্ঞানভাণ্ডার রয়েছে। কিন্তু মহান শরীয়তকে পালন করতে হবে। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি এবং ইসলামের ভিতরে রয়েছে, ইসলাম ধর্মের অর্থ শান্তি। শান্তি অর্থাৎ যিনি নিজে শান্তিতে থাকেন এবং অপরকে শান্তিতে থাকার জন্য নিরাপত্তা এবং
সুযোগ দান করেন, তিনি হলেন কি ইসলামের মধ্যে আছেন, অর্থাৎ শান্তির মধ্যে আছেন, যে নিজে শান্তিতে থাকবেন এবং তার যে আশেপাশে যারা আছে তারাও যেন তার দ্বারা কোনো অনিষ্ট বা অশান্তির কারণ না হয়। একজন মুসলমান, সত্যিকার মুসলমান, তিনি নিজে শান্তিতে থাকেন এবং তার যে ছায়া, এবং তার প্রভাব, সে প্রভাবে তার যে আশেপাশে যারা আছে তারাও শান্তিতে থাকেন। বলছে সুবহানাল্লাহ। তাহলে এইটা কি আমাদের মধ্যে আছে? এটা নিজেকে প্রশ্ন করি আমরা সকলেই। আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, অথচ আমাদের এই মুসলমানের ভিতরে যত চুরি, ডাকাতি, রাহাজানি, যত অশান্তি, যত বিশৃঙ্খলা, যত অশ্লীলতা, যত অপবিত্রতা, যত অবিচারী, ব্যভিচারী, যত অন্যায় অপকর্ম, যা দেখে বিশ্ব ধিক্কার দেয়, এটা তো ইসলামের চেহারা হতে পারে না। ইসলামের চেহারা হলো সূচি, শুভ্র, সুন্দর, প্রস্ফুটিত গোলাপের মতো। ইসলামের যে গুণাবলী, যিনি প্রকৃত মুসলমান, তার যে গুণ, তার যে আচরণ দেখে বিধর্মীরা মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সেই আচরণ কি আমরা প্রদর্শন করতে পারি? আমরা দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি। আমরা একজন মুসলমানের হিংসার কারণ হয়ে যাই, একজন মুসলমানের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। কেউ কারো ভালো কামনা করে না, কেউ কাউকে সহ্য করতে পারে না, এবং এই সমস্তগুলো, এবং সম্পদের লুটপাট, লুণ্ঠন চলছে। মুসলমান কিন্তু সম্পদ লুণ্ঠন চলছে। এটা কিসের মুসলমান? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ইসলামকে এই শিক্ষা দিয়েছে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করতে হবে, জনগণের সম্পদকে লুটপাট করতে হবে, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, প্রহসন করতে হবে, অনাচারি করতে হবে, অবিচারি করতে হবে, বাটপারি করতে হবে, টাউটারি করতে হবে, এইভাবে অর্থ উপার্জন করতে হবে, এবং কেউ কারোর দিকে তাকাবে না। এগুলো কি ইসলামী শিক্ষা? এটা কি ইসলামী সরাসরিয়ত? শুধু কুরবানির সময় কুরবানি পশু জবাই করে মাংস সারা বছরের জন্য বসে বসে খাওয়া, এর নাম কি কুরবানি? ইসলাম? কুরবানি করতে হবে, নিজের জীবাত্মাকে কুরবানি করতে হবে, এবং পশু কুরবানি করতে হবে, কিন্তু সেটা হক সকলের, জনগণের, গরিব মানুষের, যারা সারা বছর এক টুকরা মাংস খেতে পারে না, তাদেরও। কাজেই আমি আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সেই মহান আয়াত, যা মহান আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানহুজুল জালাল ওয়াল ইকরাম মহানবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, যে আমি পবিত্র ইসলামকে মহান শরীয়তের উপর প্রতিষ্ঠিত করিয়াছি। কাজেই সেই মহান যে শরীয়ত, সেই শরীয়তের যে বিধিবিধান, শরীয়তের যে কি বলে আপনার আচার আচরণ, বিধি, নিয়ম, নীতিমালা, সেই শরীয়তের যে পর্দা প্রথা, শরীয়তের যে বিবাহ প্রথা, শরীয়তের যে সম্পদের সুষম বন্টন, সমাজ, সেই শরীয়তের যে সমাজ ব্যবস্থা, শরীয়তে যে সমাজের কাঠামো, এবং শরীয়তের মাধ্যমে যে হক, কার কতটুকু হক ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে হবে। এবং সূরা মাউনে বলেছেন যে ওই সমস্ত নামাজের প্রতি আফসোস যারা কি করে, ইতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এবং প্রতিবেশীকে সংসারে খুঁটিনাটি বিষয়, খুঁটিনাটি বস্তু, জিনিসপত্র ধার দেয় না। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সমস্ত নামাজের প্রতি আফসোস করেছেন। তো সুতরাং আফসোস করেছেন এই জন্যই যে তাদের কতই না কঠিন শাস্তি হবে, এবং ওই সমস্ত নামাজিদের নামাজ তাদের মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলে নাউজুবিল্লাহ। সুতরাং আমি আর বেশি কথা বাড়াবো না। যদি আমার আলোচনা থেকে আপনারা যত কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পরিচয় সার্থক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।